নমস্কার দর্শক, এসিরাই টিভি কুচবিহার এবং এসিরাই টিভি মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত। যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও জানাচ্ছি স্বাগতম এবং অভিনন্দন। দর্শক, আমি কুচবিহার জেলার মানুষ। কোচবিহার নিয়ে আমি দু চারটা কথা বলবো যদি বিষয়টা গুরুত্বপূর্ণ হয়। আমরা জানি উত্তরবঙ্গ অবহেলিত, তার মধ্যে কুচবিহার সবচেয়ে বেশি অবহেলিত। এটা আমি বরাবরই বলে থাকি, তার দু একটা প্রমাণ আজকে দেব। আজকে আমরা কথা বলবো রেল নিয়ে। বিমান নিয়ে এর আগে ভিডিও করেছি, সেখানেও অবহেলা দেখা যাচ্ছে। আমাদের বিমান যে রানওয়ে আছে সেই রানওয়ে সম্প্রসারণ করা হচ্ছে না, ছোট্ট ছোট্ট বিমান এখানে নামায়, অথচ রাজার আমলে কিন্তু অন্যরকম ছিল ভাবসাব। যাই হোক, আজকে প্রথমে একটা পেপার এখানে কি বের হয়েছে দেখেন। আজকে 2026 সালের জুলাই মাসের 13 তারিখ, দেখুন কি বের হয়েছে। আচ্ছা, হয়তো দেখা গেল না, আমি পড়ে দিচ্ছি। রেলে রিজার্ভ টিকিট বিক্রিতে শীর্ষে কোচবিহার। কুচবিহার শহরে দুটা রেল স্টেশন, একটা কুচবিহার রেল স্টেশন এবং একটা হচ্ছে নিউ কোচবিহার রেল স্টেশন। এখন আমরা যখন ছোট ছিলাম, মোটামুটি ধরেন এখন থেকে 50-60 বছর আগের কথা বলছি, তো সেই সময় কুচবিহার রেল স্টেশনে, মানে নিউ কুচবিহার না কিন্তু কুচবিহার, 4টা মানে ট্র্যাক ছিল, রেলের ছিল ট্র্যাক ছিল 4টা, মানে পাশাপাশি লাইন 4টা, এটা আমরা দেখছি। ঠিক আছে, তা ওই বামনহাট ওইখান থেকে ট্রেন ছেড়ে আলিপুরদুয়ার জংশন অবধি একটা প্যাসেঞ্জার ট্রেন চলতো। আর তার আগে তো বাংলাদেশের মানে পাকিস্তানের থেকে ট্রেন চলাচল করছে, সেটা আমরা শুনছি, ওটা দেখি নেই। আচ্ছা, এখন ঘটনা হলো যে রেলের রিজার্ভ টিকিট বিক্রিতে শীর্ষে কোচবিহার। এটা খবর হলো দশকের পর দশক অবহেলার শিকার হয়েও আয়ের নিরিখে আলিপুরদুয়ার ডিভিশনের মধ্যে ফার্স্ট বয় কোচবিহার রেল স্টেশন। সম্প্রতি আরটিআই আবেদনের উত্তরে এমনই জানিয়েছে খোদ রেল মন্ত্রক। তাদের দেওয়া তথ্য অনুযায়ী 12 সেপ্টেম্বর 2024 থেকে 12 সেপ্টেম্বর 2025-এর মধ্যে গোটা আলিপুরদুয়ার ডিভিশনে পিআরএস বা প্যাসেঞ্জার রিজার্ভেশন সিস্টেম মারফত টিকিট বিক্রিতে শীর্ষে ছিল রাজ আমলের হেরিটেজ স্টেশনটি, মানে কুচবিহার স্টেশনটি। এই সময়ের মধ্যে অফলাইনে 6,54,480 টাকার রিজার্ভ টিকিট বিক্রি হয়েছে। একটি মাত্র লাইন, ওই কুচবিহার যে স্টেশনটা আছে যেখানে আমরা দেখেছি 4টা লাইন, সেখানে বর্তমানে একটি লাইন। মানে কতটা লজ্জা দিচ্ছে, কে দিচ্ছে? আলিপুরদুয়ার ডিভিশন। আলিপুরদুয়ার মানে যে জংশন আছে, যেখানে এই যে রেলওয়ের যে ডিভিশনাল অফিস, এদের মাথায় যে কি বুদ্ধি! ওইখানে এই অফিসটা, ডিআরএম অফিসটা ওইখানে রাখাই উচিত না, এটাকে কুচবিহার নিয়ে চলে আসা উচিত। তার কারণগুলো আমি বলবো একটা একটা করে। দেখেন তাহলে কত টাকার টিকিট বিক্রি হলো সেটা বললাম। একটি মাত্র লাইন, স্টেশনে একটি প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টারে একটাই। তা সত্ত্বেও এই পারফরমেন্স নিয়ে আলোচনা শুরু হয়েছে। অন্য সমস্ত স্টেশন লজ্জা পাবে। ফলে পরিকাঠামোর আধুনিকীকরণ থেকে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপ পাওয়ার মতো একগুচ্ছ দাবি নতুন করে জোরালো হয়ে উঠল। এটা লিখেছেন সাংবাদিক। অফলাইনে রিজার্ভ টিকিট বিক্রিতে কোচবিহারের পরেই রয়েছে নিউ কোচবিহার জংশন। 5,26,56,237 টাকার টিকিট বিক্রি হয়েছে সেখান থেকে। দিনাটা রয়েছে তৃতীয় স্থানে, সেখানকার আয় 4,58,84,261 টাকা। চতুর্থ স্থানে রয়েছে আলিপুরদুয়ার জংশন, সেখানে কাউন্টার থেকে 4,09,43,837 টাকার টিকিট বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। সবচেয়ে কম বিক্রি দেখা যাচ্ছে জলপাইগুড়ি রোড স্টেশনের, সেখান থেকে মাত্র 1,37,38,845 টাকার টিকিট বিক্রি
হয়েছে গোটা বছরে। একসময় কোচবিহার স্টেশনে দুটো কাউন্টার ছিল, বহু বছর হলো তার মধ্যে একটি কাউন্টার বন্ধ হয়ে গিয়েছে। এখন একটি কাউন্টার থেকেই দু রকমের টিকিট বিক্রি হয়। এই নিয়ে আইনজীবী শিবেন্দ্রনাথ রায় বলেন, কোনো অদৃশ্য কারণে কোচবিহার স্টেশন বছরের পর বছর অবহেলায় শিকার হচ্ছে, তার তদন্ত হওয়া উচিত। ও এতদিনে আমি তো বরাবরই বলে দিচ্ছি। এক সময় বলা হতো প্ল্যাটফর্ম এবং ট্রেনের দৈর্ঘ্যের সমস্যায় ট্রেন থামানো সম্ভব নয়। পরে দেখা যায় স্টেশনের দৈর্ঘ্য 413 মিটার এবং ইঞ্জিন বাদে উত্তরবঙ্গ এক্সপ্রেসের দৈর্ঘ্য 408 মিটার। মানে ট্রেনটা ধরবেন আর কি, ওই মানে প্ল্যাটফর্ম এত লম্বাই না, এরকম বলা হচ্ছিল। এরপর কর্তৃপক্ষ জানায় এই স্টেশন থেকে রেলের আয় কম। বাহ, কিন্তু নতুন তথ্য সামনে আসায় বিষয়টি অন্য মাত্রা নিয়েছে। ফলে উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপ দাবি যাত্রীদের। শিবেন্দ্রনাথ বলেন, বাণিজ্যিকভাবে সফল এই ঐতিহ্যবাহী স্টেশনে একমাত্র এক্সপ্রেস ট্রেন উত্তরবঙ্গ এক্সপ্রেসের স্টপ নেই। এটা দুর্ভাগ্যজনক। বলুন তো এটা কেন হচ্ছে ঘটনাটা? এটা বহুদিন থেকেই প্রমাণিত, রেল এটা স্বীকারই করবে না বা অবহেলায় করে যাবে। মানে কুচবিহার একটা ছোট জায়গা, মানে আলিপুরদুয়ার লোকের ধারণা আর কি, কুচবিহার ছোট জায়গা, আলিপুরদুয়ার বড় জায়গা, এটা একটা মেন্টাল ডিজিজ। সত্যি এটাকে স্বীকার করতে ওদের লজ্জা লাগে। আমরা ড্রোন শটে দেখতে পারি আলিপুরদুয়ার একটা ছোট্ট শহর, ঠিক আছে? কুচবিহারের ড্রোন শট নিলে বোঝা যায়। তাও তো আমরা অর্ধেক সিটির দেখাইতে পারি ড্রোন শট, অর্ধেকটাও দেখাতে পারি না ঠিকমতো। আর পূব দিকে যে আছে না, মানে যে মিলিটারির যে ব্যারাকটা, এটার জন্য ওদিকে ক্যামেরা ধরাই যায় না। তো এই যে লোক বসতির উপরেই থাকে প্যাসেঞ্জার, আর প্যাসেঞ্জার যাবে টিকিট কাটতে, ঠিক আছে? তো কুচবিহারের তো মাত্র 3টে জায়গার কথা বলা হলো। ফার্স্ট কুচবিহার, সেকেন্ড নিউ কুচবিহার, দুইটাই কুচবিহারের মধ্যে। তার মানে কুচবিহারের সিটিতে কিন্তু টিকিট বিক্রির মোট পরিমাণ 10 কোটি টাকার মতো ছিল। আর পাশের দিনহাটা, ওইটাও মানে জনবহুল একটা শহর, ঠিক আছে? আর মাথাভাঙা তুফানগঞ্জে তো নামই নেই এখানে। তাহলে কুচবিহার ডিস্ট্রিক্টে কত লোক থাকে আর শহরটাই বা কত বড়, এখানেই তো বোঝা যায়। মানে কুচবিহার স্টেশন হলো, গুগলে সার্চ করে দেবেন 8 কি 9 নাম্বার স্টেশন সারা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তাও চিৎকার করবে লোকে, কুচবিহার একটা ছোট্ট জায়গা, ঠিক আছে, ইত্যাদি ইত্যাদি। কেউ একটা ভিডিও করবে কুচবিহারে 1 লক্ষ লোক থাকে, আবার কোথাও দেওয়া আছে কুচবিহারের লোক সংখ্যা 76,000। মানে একটা অদ্ভুত ব্যাপার, অরিজিনাল রিপোর্টটা পাওয়াই যাবে না, বললে অন্যরকম হবে ব্যাপারটা। সেই জন্য এই রকম হাল, অবহেলা। এই অবহেলার জন্যই তৈরি হচ্ছে কি আন্দোলন, কি কুচবিহারকে আমরা আলাদা রাজ্য চাই, এই সমস্তর জন্যই। লজ্জা হওয়া উচিত সমস্ত মানে পশ্চিমবঙ্গের মানে যারা আছে প্রশাসনে প্লাস রেল ডিপার্টমেন্টকে। এই যে কুচবিহারের উত্তরে যে ডোডেহাট আছে, ওইখানে একটা ওভারব্রিজ হওয়ার কথা, এটা আর্ধেক করে রেখে দিয়েছে, লোকের আরও যন্ত্রণা ওই জায়গাটার মধ্যে। আর তাতে হাসিতে খুটখুট করে হাসে আলিপুরদুয়ারের লোক। আমি একদিন আমার এক বন্ধুস্থানীয় লোককে যাই দুঃখের কথাটা বলছিলাম যে আলিপুরদুয়ার ডিভিশন আমাদের এই ডোডেহাটের যে ওভারব্রিজটা, এটা কমপ্লিট করে দিচ্ছে না, ওদের সেই কি হাসি, খুশিতে আর ধরে না। যাই হোক, এগুলো দেখি আর নিজেকে লজ্জা পাই। আর তার থেকে বেশি লজ্জা দেওয়া দরকার এই সমস্ত প্রশাসনিক কর্মকর্তাদের, যেখানকার ভাত খায় সেখানকারই অপমান করে এই সমস্ত লোকেরা। আলিপুরদুয়ার ডিভিশনটাকে সোজা কুচবিহারে নিয়ে আসা উচিত, ডিআরএম অফিসটাকে। ওখানে থাকার উপযুক্ত জায়গাই না, এটা হতে পারে ওইটা, কিন্তু উপযুক্ত না। ব্যবসা নাই, কিছু নাই, একটা ছোট্ট স্টেশন আর কইরা রেখে দিছে, বাস হয়ে গেল। যাই হোক, দেখা যাক, আমরা আশা করে বসে থাকবো। এখন সরকার অন্য আসে, এই সমস্যাগুলোর সমাধান হয় কি না। স্পেশালি কুচবিহার থেকে একটা ট্রেনই দেওয়া উচিত, মানে শিয়ালদা পর্যন্ত, এটি করা উচিত কুচবিহার স্টেশন থেকে, অন্য কোনো না। সেটা নিউ কুচবিহার জংশনে সেটা ধোলাই মোলাই হইতে পারে, কিন্তু স্টেশনটা মানে ট্রেনটা ছাড়া উচিত কুচবিহার স্টেশন থেকে। যাই হোক, এই বর্তমান সরকারের কাছে আশা রেখে রাখছি। ভালো থাকবেন।